ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 88 এবং 89 পাতার অঙ্ক নিয়ে। আজকে দেখো এই পাতায় 2 এর দাগে লেখা আছে, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সার একটা পেন্সিল 12 টাকার খাতা কিনেছি। তাহলে আমি মোট খরচ করেছি কত সেটা এখানে হিসাব করে বোঝানো আছে। দেখো খাতা কিনেছি কত না 12 টাকা 00 পয়সা, পেন্সিল কিনেছি 3 টাকা 50 পয়সার। যোগ করে কত হয়েছে দেখো, 0 করতে 0, 5 করতে 5, 50 পয়সা, 3-এর সঙ্গে 2 যোগ করে 5 হয়েছে, আর 1 করতে 1 নেমেছে, 15 টাকা 50 পয়সা। কেমন? তাহলে আমার কাছে আছে কত টাকা, কারণ আমি নিয়ে গেছিলাম 80 টাকা 50 পয়সা। তাহলে 80 টাকা 50 পয়সা থেকে আমি 15 টাকা 50 পয়সা বিয়োগ করব। তাহলে দেখো এখানে বসানো আছে 80 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা বিয়োগ করেছে। 0 0 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0, 5-এর পর তুমি 10কে যাও, কত হবে? 5 গাটে, হাতে 1, 1 1 2, 2-এর পর 8কে যাও, 6 গাটে। তাহলে 65 টাকা 00 পয়সা সমান কত হবে? 65 টাকা। কেমন? তাহলে আমার কাছে আছে আর 65 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 3-এর দাগে লেখা আছে, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে গোপা মোট খরচ করেছে কত সেটা আগে আমাদেরকে বের করতে হবে, আগের অঙ্কটার মতো। তাহলে গোপা মোট খরচ করেছে, ফুচকা খেয়েছে কত টাকার না ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সা। তাহলে এখানে লিখব 7 টাকা 50 পয়সা। আর আলু কাবলি খেয়েছে 5 টাকার, তাহলে এখানে লিখব 5 টাকা, আর এখানটা 00 পয়সা বসিয়ে দিলাম। এবার তুমি এটাকে কি করবে না যোগ করবে, এখানটা তুমি যোগ চিহ্ন বসিয়ে দেবে, তবে বুঝতে পারবে যে যোগ হচ্ছে। 0 করতে 0 বসলো, 5 করতে 5 নেমে গেল, তাহলে 50 পয়সা, আর 5-এর সঙ্গে 7 যোগ করলে হবে 12 টাকা 50 পয়সা। কেমন? এবার বলেছে এখন গোপার কাছে আছে কত টাকা। তাহলে গোপা নিয়ে গেছিল 40 টাকা 50 পয়সা, তাহলে এখানে বসাবো 40 টাকা 50 পয়সা। সে খরচ করেছে ফুচকার আলু কাবলি খেয়ে কত না 12 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমি লিখব 12 টাকা 50 পয়সা। এটা হবে বিয়োগ। কেমন? কারণ কমে যাবে, এটা খরচ করেছে। এবার তুমি বিয়োগ করো, 0 0 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0, 2-এর পর 0 মানে 10কে যাও, 8 গাটে, হাতে 1, 1 1 2, 2-এর পর তুমি 4কে যাও, 2 গাটে, 28 টাকা 00 পয়সা। অর্থাৎ এখানে কি হবে না 28 টাকা। তাহলে এখন গোপার কাছে আছে 28 টাকা। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে নিজের ইচ্ছা মতো জিনিস কিনি। দেখো একটা গাড়ির ছবি দেওয়া আছে, দাম আছে 21 টাকা 50 পয়সা। জগ বা মগের ছবি দেওয়া আছে 50 টাকা। চিরুনির দাম লেখা আছে 15 টাকা 50 পয়সা। ফুটবলের দাম 300 টাকা। জামার দাম 110 টাকা। গ্লাসের দাম 10 টাকা। ঘড়ির দাম 120 টাকা 50 পয়সা। ব্যাটের দাম 120 টাকা। বইয়ের দাম 50 টাকা 50 পয়সা। আর ঘড়ির দাম 10 টাকা 50 পয়সা। এখানে পেন্সিলের দাম লেখা আছে 23 টাকা, আর থালার দাম লেখা আছে 25 টাকা 50 পয়সা। কেমন? তাহলে এই যে এখানে ছবি সহ দামগুলো লেখা আছে, এখানে দেখো সুন্দর করে আমাদেরকে লিখে লিখে অঙ্কগুলো করতে হবে। দেখো লেখা আছে থালা ও গ্লাস কিনলে খরচ হবে। তবে থালার দাম কত আছে না 25 টাকা 50 পয়সা। এখানটা লিখবো আগে 25 টাকা 50 পয়সা থালার দাম। কেমন? তারপর দেখো গ্লাস কিনলে খরচ হবে, গ্লাসে আছে 10 টাকা, তাহলে এখানটা লিখবো 10 টাকা আর 00 পয়সা। এবার যোগ করো, 0 করতে 0, 5 করতে 5 নেমে যাবে, আবার এখানে 5 করতে 5 নামবে, 2 1 3, 35 টাকা 50 পয়সা। থালা আর গ্লাস কিনলে খরচ হবে 35 টাকা 50 পয়সা। কেমন? এরপরে দেখো এই ঘরটায় ফাঁকা দিয়েছে, তারপরে ও ঘড়ি কিনলে মোট খরচ হবে কত। তাহলে এখানে ঘড়ি কিনেছে, আর এখানে তোমাকে নিজে থেকে একটা কোনো জিনিসের নাম বসাতে হবে। তাহলে দেখো ঘড়ি আছে, আমি এখানে যদি বই লিখি, বই কিনতে কত হবে খরচ, তাহলে এখানে লিখলাম বই। বই ও ঘড়ি কিনলে মোট খরচ হবে, বইয়ের দাম কত 50 টাকা 50 পয়সা, তাহলে এখানটা আমি লিখলাম 50 টাকা 50 পয়সা। আর ঘড়ির দাম আছে 120 টাকা 50 পয়সা, তাহলে 120 টাকা 50 পয়সা। কেমন? তাহলে দেখো এখানে এবার তুমি যোগ করো, 0 করতে 0, 5 5
কত হবে? 5 5 মিলে গেলে 10 হবে, যোগ করলে 0। কেমন? এরপর দেখো এখানে আমি একটা বসাচ্ছি না, কারণ একটা এদের সঙ্গে আমি যোগ করে দেবো। তাহলে 0 0 পয়সা হবে, 100 পয়সা হলে আবার ঘুরে 1 টাকা আমাকে যোগ করতে হবে। এখানে জায়গা নেই দেখানোর মতো, তাই হাতে একটা রেখেছি। তাহলে কত হবে? 0 করতে 0, হাতে 1 ছিল, এখানে 1 নেমে গেল। 5 2 7 আর 1 করতে 1, তাহলে 171 টাকা খরচ হবে বই আর ঘড়ি কিনলে। কেমন? এরপরে দেখো বলেছে দুটোই ফাঁকা আছে, তোমাকে নিজের মতো করে এখানে বসিয়ে নিতে হবে। কেমন? তাহলে আমি এখানে লিখছি জামা, জামা ও ব্যাট, বৈজফলা আকার তো ব্যাট। জামা ও ব্যাট কিনলে মোট খরচ হবে কত? জামার দাম দেখো লেখা আছে 110 টাকা, তাহলে এখানে লিখলাম জামা 110 টাকা 0 0 পয়সা। আর ব্যাটের দাম আছে দেখো 120 টাকা। কেমন? তাহলে এখানে 120 বসিয়ে দিলাম, 0 0 পয়সা। যোগ করো, 0 0 পয়সা নেমে যাবে, 0 করতে 0, 2 1 3, 1 1 2, তাহলে 230 টাকা 0 0 পয়সা। তাহলে জামা ও ব্যাট কিনলে মোট খরচ হবে 230 টাকা 0 0 পয়সা। এই যে ফাঁকা ঘরে ইচ্ছে মতো জিনিস কিনে দাম বসাই, তাহলে এখানে আমি আমার মতো করে জিনিসগুলোর নাম লিখেছি এবং দাম বসিয়েছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো জিনিসগুলো বসাবে এবং দামগুলো লিখে যোগ করবে। কেমন? তারপর দেখো লেখা আছে এখানে আরও একটি দোকান তৈরি করে জিনিস বিক্রি করি ও হিসাব করি। তাহলে এখানে তোমরা আরও অনেক কিছু খেলনার ছবি এঁকে তোমরা দাম বসাবে, বসিয়ে নিজেদের মতো করে দাম যোগ করবে। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।